তিন নম্বর পরীক্ষার পর ডাক দিয়া বলে, তোমরা আমার হাত বান্ধিয়া আমার পা বান্ধিয়া আমারে পাহাড়ের মধ্যে নিয়ে যাও। পাহাড়ের মধ্যে নিয়ে গেছে। পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই পাহাড় থেকে আমাকে মাটির মধ্যে ফেলাইয়া দাও। এত উঁচা পাহাড় থেকে যদি মাটির মধ্যে ফেলাইয়া দাও তাহলে নিঃসন্দেহে আমার মৃত্যু হয়ে যাবে। এবার ওই ইকরামা বিন আবু জাহেলকে, আবু জাহেলের পুত্রকে হাত বান্ধিয়া পা বান্ধিয়া মাটির মধ্যে ফেলাইয়া দিছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ইকরামা বিন আবু জাহেল কে মাটির মধ্যে ফেলাইয়া দিছে। যেই মাত্র মাটির মধ্যে ফেলাইয়া দিছে, মাটির মধ্যে ফেলাইয়া দেওয়ার পরে যারা মাটির মধ্যে ফেলাইছে ওই সমস্ত লোকেরা পাহাড় থেকে নামিয়ে মাটির মধ্যে নামছে। মাটির মধ্যে নামার পরে দেখা যায় ইকরামা বিন আবু জাহেল মরবে কি? ইকরামা বিন আবু জাহেল হাসতেছে। দেখেন নবীর মহব্বতে পড়লে, নবীর মায়া পড়লে কেমন লাগবে বাবা। নবীর মায়া পড়লে, নবীর মহব্বতে পড়লে কেমন লাভ, নবীকে ভালোবাসলে কেমন লাভ। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ছেলেমেয়ের চাইতে, তোমার মা চাইতে, বাবার চাইতে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, আমি নবীকে বেশি বাড়ানো বাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে গো, ডাক দিয়া বলে, তোমাকে এত উপর থেকে মাটির মধ্যে ফেলাইলাম, তুমি মুসকি মুসকি আসো, তুমি তো কোনো জায়গার দেখাও পাও না। ওই নবীর মহব্বতে এমন লাভ। ওই তোমরা যে তিনটা প্রশ্ন করছো, তিনটা প্রশ্নের উত্তর নিয়ে নাও। এক নম্বর প্রশ্ন করছো, নদীর মধ্যে হাত বান্ধিয়া ফেলাইলাম, নদীর মধ্যে পা বান্ধিয়া ফেলাইলাম, নদীর মধ্যে, নদীর পানির মধ্যখানে ফেলাইলাম, কিন্তু নদীর পানি কেন আমাকে ডুবায় না? একটা মাত্র কারণ, নদীর ঢেউ 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 আমাকে বলতেছে, মাছরা কানের মধ্যে বলতেছে, যে নদীর সিনা মুবারকের সঙ্গে তোমার সিনাটা লাগছে, ওই সিনাটারে আমরা পানির তলদেশে নিতে পারবো না। ইকরামা বিন আবু জাহেলের বুকের সঙ্গে লাগছে। ওই বুকটা যদি, ওই লোকটারে যদি পানি না ডুবায়, মাছ যদি না খায়, একবার কল্পনা করে দেখো, নবীর মহব্বতে যদি মাছে না খায়, পানি না ডুবায়, তুমি আমি যদি নবীর মহব্বতে কইরা যায়, তাহলে তোমার আমার জন্য নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারে কি পারে না? রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, আপনারই কদমে হাজারো সালাম। রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম, আপনারই কদমে হাজারো সালাম। জবান করে কি মারহাবা বলবেন না? ডাক দিয়ে বলেন, নদীর পানিগুলো তোমাকে কেন ডুবায় না? ডাক দিয়ে বলেন, পানির ঢেউগুলো আমাকে বলতেছে, আমাকে মাছের কানের মধ্যে বলে, যে দেহটার সঙ্গে আমার মদিনার কামলেওয়ালার দেহ মুবারক লাগছে, ওই দেহটাকে আমরা পানি কখন তলদেশে নিতে পারবো না। ওইটা বুঝলাম। দুই নম্বর জঙ্গলের মধ্যে ভালাইলাম, ওই জঙ্গল থেকে তুমি উঠে আসলা কেমনে? তোমার রশিগুলা কেন খোলা? ডাক দিয়া বলে, আমার রশিগুলা কেন খোলা জানুনি? অন্য কোনো কারণ না, একটা মাত্র কারণ। ওই কারণটা কি? আমাকে যখন জঙ্গলের মধ্যে ভালাইছ, আমি লক্ষ্য করে দেখলাম, যেই মাত্র আমাকে জঙ্গলের মধ্যে ভালাইছ, গভীর রাত্র হয়ে গেছে, আমার সামনে
কি হয়েছে বাঘিনী এবং বাঘ আইছে আমি ভয়ে কম্পিত মনে হয় আমাকে এখন খাইয়া ফেলাইল তবে আমি ভয়ে কম্পিত হলেও আমার ভিতরে এশকে নবীর মোহব্বত আছে এবার বাঘিনীকে আমি ডরাইতেছি বাঘকে আমি ডরাইতেছি এবার বাঘটা আমার ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দা গো আল্লাহর বান্দা গো আল্লাহু আকবার ও আল্লাহর বান্দা তুমি ভয় পায় না কেন ভয় পায় না একটা মাত্র কারণে ভয় পায় না আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই একটা মাত্র কারণে এসেছি ওই কারণটা অন্য কোনো কারণ না একটা মাত্র কারণ ওই কারণটা হলো আমি এই কারণে এসেছি তোমাকে ওই বসিগুলা খুলে দেওয়ার জন্য কারণ কেন যেই নবীজির চেহারা মুবারক যেই নবীজির বডি মুবারকের সঙ্গে তোমার বডিটা লাগছে ওই বডিটা আমি কখনো বাদ খাইতে পারি না তোমাকে ছুটাইয়া দেওয়ার জন্য আসলাম জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না